ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, ক্যারিয়ার রিভিউয়ের আরও একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা এই সিরিজে এই প্লেলিস্টে কিছু প্লেয়ারদেরকে নিয়ে আলোচনা করি, কিছু প্লেয়ারদের ক্যারিয়ার নিয়ে আলোচনা করি। আর আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি মিস্টার রোহিত শর্মা এর ক্যারিয়ার নিয়ে। বন্ধুরা, রোহিত শর্মা এমন একজন প্লেয়ার যিনি ওনার ঠিক সময়ে অবসর নিয়ে নিয়েছেন। আচ্ছা, যাই হোক, এইসব কথা বলে আমরা লম্বা করব না ভিডিওটা, আমরা চলেন আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, রোহিত শর্মা ওনার ক্যারিয়ারের মধ্যে টি20 ম্যাচ খেলেছেন 159টি টি20 ম্যাচ খেলেছেন, যেখান থেকে বন্ধুরা 151 ইনিংসে উনি ব্যাট করেছেন এবং রান বানিয়েছেন 4231 রান। 4231 রান উনি বানিয়েছেন। বন্ধুরা, ওনার হাইয়েস্ট স্কোর হচ্ছে 121 এবং ওনার এভারেজ হচ্ছে 31.34। উনি 121 রান বেস্ট করেছেন, এভারেজ হচ্ছে ওনার 31.34। বন্ধুরা, স্ট্রাইক রেটের কথা বলতে গেলে বন্ধুরা, কত ভালো স্ট্রাইক রেট দেখেন, 140.89, 140.89, 140.89 স্ট্রাইক রেটে উনি ব্যাট করে থাকেন এবং সেই ব্যাট করে এইরকম একটা স্ট্রাইক রেটে ব্যাট করে আবার প্রায় 31.34, যেহেতু প্রায় 32-এর কাছাকাছি এভারেজ রাখা কিন্তু তেমন ছোটোখাটো কোনো কথা নয়। বন্ধুরা, ওনার সেঞ্চুরি হচ্ছে টি20 5টা। এখন এইখানেও কিন্তু উনি আরেকটা রেকর্ড গড়ে রেখেছেন। বন্ধুরা, উনি একমাত্র ক্রিকেটার যার টি20 ক্রিকেটের মধ্যে উনারই সেঞ্চুরির সংখ্যা সবচেয়ে বেশি এবং উনি একমাত্র ক্রিকেটার যিনি টি20 5টা সেঞ্চুরি করতে পেরেছেন। ভাই, 50-র সংখ্যা 32টি অর্ধশত উনি করেছেন টি20 এবং 4 মেরেছেন 383, ছক্কা মেরেছেন 205টি, 383টি 4, 205টি ছক্কা। কী কারণে ওনাকে হিটম্যান বলা হয়ে থাকে? এটা সিম্পল ভাই আনসার পেয়ে যাওয়া যায় ওনার জাস্ট এই ক্যারিয়ারের স্টেটটা দেখলেই। তো আপনাদের কাছে আমাদের রোহিত শর্মার ক্যারিয়ারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর উনি যে সময় অবসরে গিয়েছেন ওইটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এরকম ভিডিও পেতে হলে বিরাট কোহলির ক্যারিয়ার রিভিউও কিন্তু আসতেছে। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করে যাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক মারবেন। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।